প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাডোব ইলাস্ট্রেটর CS6 এর আজকের টিউটোরিয়ালে। মুক্ত আইটির পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম। বন্ধুরা, আজ আমরা দেখব কিভাবে আমরা খুব সহজেই অ্যাডোব ইলাস্ট্রেটরের মাধ্যমে প্লেটের ডিজাইন করতে পারি। অর্থাৎ আমাদের যে খাবারের জন্য থালা, বাটি, গ্লাস দরকার হয়, মগ দরকার হয়, এগুলো ডিজাইন ইলাস্ট্রেটরের মাধ্যমে করা সম্ভব খুবই সহজে। তো আপনাদের সামনে অলরেডি একটি প্লেটের ডিজাইন করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এরকম ডিজাইন কত সহজে এবং কোন কোন টুলের সহায়তায় আমরা করতে পারি, আজ আমরা সেটি দেখব। তো এই ক্ষেত্রে, এই ডিজাইনের ক্ষেত্রে যেটি প্রধান ব্যাপার সেটি হলো একটি সুন্দর ফুল তৈরি করতে হবে। তো ফুল তৈরি করার জন্য আপনারা বিগত আমাদের পর্বগুলো দেখেছেন। তো আজকে একটু ভিন্ন ধাঁচে আমরা দেখব কিভাবে চমৎকার ফ্লাওয়ারের ডিজাইন করা সম্ভব হয়। তো এখানে দেখুন, এই প্লেটটির ক্ষেত্রে একটি গ্রুপ করা রয়েছে, সবগুলো কাজ একটি গ্রুপে রূপান্তরিত করা আছে। আমরা যদি এটিকে আনগ্রুপ করি, এবারে আমরা প্রত্যেকটি অংশ ডিফারেন্ট করে ফেলতে পারি, আপনারা খেয়াল করেছেন। অর্থাৎ এই অংশগুলোর সমন্বয়ে আমাদের আজকে এই প্লেটটি তৈরি হয়েছে। আমরা পূর্বের অবস্থায় ফিরে যেতে Ctrl Z বারবার প্রেস করলে আমরা পূর্বের অবস্থায় ফিরে যেতে পারি। এবারে আমরা প্লেটটি একপাশে সরিয়ে রাখি। আমরা এই প্লেটটি তৈরি করার জন্য আমাদের যে প্রক্রিয়ায় আমরা এগিয়ে যাব, সেক্ষেত্রে আপনারা জানেন এখানে রয়েছে, দেখুন, রেক্ট্যাঙ্গেল টুলের ঠিক মধ্যেই রয়েছে পলিগন টুল। আমরা এই টুলটি অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে আমরা কিবোর্ডে শিফট অল্টার প্রেস করে ধরে আমরা মাউসের মাধ্যমে ক্লিক করে ড্র্যাগ করছি, যাতে চারদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। এখানে ফিল কালার একটি কালার থাকার ফলে এটি সহজে ফিল হয়ে গেছে। আমরা এই কালারটি পরিবর্তন করে নিতে পারি। আমরা যে কোনো একটি কালার, আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি কালার নিতে পারি। আপনারা এই ফিল কালার বক্সে ডাবল ক্লিক করেও এখান থেকে কালার আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। তো এই অবস্থায় আমরা যে কাজটি করব, আমরা এই পলিগন টুলের মাধ্যমে যে শেপটি তৈরি করলাম, এটির একটি ডুপ্লিকেট কপি তৈরি করে নিব। ডুপ্লিকেট কপি তৈরি করার জন্য যে প্রক্রিয়াটি আপনারা খুব সহজেই জানেন, Ctrl+C অ্যান্ড Ctrl+F। এখানে দুটো কপি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবারে আমরা একটি কপি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যে কাজটি করব, আমরা এখানে ইফেক্টে যাচ্ছি। ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখানে দেখুন রয়েছে পাকার অ্যান্ড ব্লট। আমরা এখানে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন একটি পপ আপ বক্স ওপেন হয়েছে। এই পপ আপ বক্সে একটি বার দেখতে পাচ্ছেন। আপনারা এখানে প্রিভিউ মোড চেক করে রাখবেন। তো এই বারটি আমরা যখন ড্র্যাগ করছি, আপনারা দেখুন এটির শেপ বারবার পরিবর্তিত হচ্ছে, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। আমরা এই শেপটি এই অবস্থায় রাখছি। পরবর্তী এখানে যেটি রয়েছে, এই অবস্থায় থাকা অবস্থায় ইফেক্টের মাধ্যমে আবার ঠিক ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম অ্যান্ড পাকার অ্যান্ড ব্লট এখানে যাচ্ছি। যাওয়ার পরে এই পপ আপ বক্সটিতে যে বার রয়েছে স্লাইডারটি, আমরা এটিকে ড্র্যাগ করে আমরা শেপ পরিবর্তন করে নিচ্ছি। আপনারা খেয়াল করেছেন শেপ পরিবর্তন হয়েছে, একটি ফুলের শেপ তৈরি হয়েছে। এই অবস্থায় আমরা ওকে প্রেস করছি। আমরা এখানে একটু ডিফারেন্ট কালার দিয়ে দেই। এবারে আমরা যে কাজটি করব, আপনারা আবার এই রেক্ট্যাঙ্গেল টুলের ঠিক নিচে রয়েছে স্টার টুল, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা স্টার টুল সিলেক্ট করে নিচ্ছি। আমরা এখানে মাউসের মাধ্যমে যখন ক্লিক করে চেপে ধরে ড্র্যাগ করব, দেখতে পাচ্ছেন এখানে স্টারের বেশ কিছু কোণ তৈরি হয়েছে। আপনারা এই কোণগুলো কমাতে বাড়াতে পারবেন। সেক্ষেত্রে আপনারা কিবোর্ডের আপ অ্যারো অ্যান্ড ডাউন অ্যারো কি বারবার প্রেস করলে, আপ অ্যারো কি প্রেস করলে এটির কোণ বেশি হচ্ছে, আপনারা খেয়াল করেছেন, আর ডাউন অ্যারো কি প্রেস করলে কোণ কমে যাচ্ছে। এই অবস্থায় আমরা আমাদের স্টার টুলটি রাখছি। এবারে আমরা আবার ঠিক ইফেক্টে যাচ্ছি। যাওয়ার পরে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, পাকার অ্যান্ড ব্লোয়েট, এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে আমরা আমাদের স্লাইডারটি আমাদের পছন্দ মতো ড্র্যাগ করে নিচ্ছি। যখন যে শেপ আমাদের পছন্দ হয়ে যাবে সেই অনুযায়ী আমরা ড্র্যাগ করব, সেখানে আমরা স্টপ করব। এই অবস্থায় আমরা ওকে প্রেস করছি।
আপনারা খেয়াল করেছেন খুব সহজেই আমাদের একটি ফ্লাওয়ার এর অবকাঠামো আমাদের দাঁড় করাতে আমরা সক্ষম হলাম। আমরা কালার চেঞ্জ করে দিচ্ছি। এবারে যে কাজটি করব, আমরা এই পাপড়িগুলোয় ইফেক্ট চেঞ্জ করতে পারি। আপনারা জানেন গ্রেডিয়েন্ট ইউজ করা তো অবশ্যই এতদিন আপনারা শিখেছেন। আমরা এখানে ক্লিক করার পরে আমরা এই গ্রেডিয়েন্ট বক্সে ডাবল ক্লিক করছি। এখানে একটি গ্রেডিয়েন্ট বার তৈরি হয়েছে, আপনারা খেয়াল করেছেন। এখানে নিচের দিকে একটি ক্লিক করছি। ক্লিক করার সাথে আপনারা এখানে ফিল বক্সটি উপরে তুলে রাখবেন যাতে সহজ হয়। এবারে আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করার সাথে এখানে দেখুন কোনো কালার নেই, আমরা এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারি, অথবা আমরা এখানে দুই পাশে দুটো স্লাইডার রয়েছে, এখান থেকে কালার পিক করতে পারি। এজন্য এই স্লাইডের উপরে আমরা ডাবল ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে একটি কালার বার চলে আসছে। এবার এই কালার বার থেকে আমরা যে কালার নিব সেখানে আমরা সেই কালারটি অ্যাপ্লাই করতে পারবো। আমরা এখান থেকে এই বারের মাধ্যমে আমরা কালার তৈরি করে দিতে পারি। আপনারা এখানে খেয়াল করেছেন আমাদের এখানে ম্যাজেন্ডা, আমরা এই কালারটি সিলেক্ট করলাম। এখানে গ্রেডিয়েন্টের দেখুন এক পাশে রয়েছে হোয়াইট আর এক পাশে রয়েছে ম্যাজেন্ডা, এই জন্য এই হোয়াইট ইফেক্ট চারদিকে ছড়িয়ে পড়ছে। আপনারা এই বারটির মাধ্যমে বারটিকে কমিয়ে বাড়িয়ে আপনারা এই হোয়াইট এবং ম্যাজেন্ডার আনুপাতিক অবস্থা মোশনটি আপনারা ইচ্ছে করলে পরিবর্তন করতে পারেন। তো এই অবস্থায় রেখে আমরা এখানেই শেষ করছি, এবং এখন আমাদের এই তিনটি অবজেক্ট সুন্দর মতো যাতে বসে যায় সেই ব্যবস্থা করব। এটিকে একটু ছোট করে নিচ্ছি। আমরা ছোট করার সময় শিফট অল্টার ধরে ছোট করলে চারদিকে সমানভাবে ছোট হবে, এই অপশনটি অবশ্যই আপনারা জানেন। এবারে দেখুন আমাদের এই তিনটি অবজেক্টের তিনটি কেন্দ্র রয়েছে, কিন্তু আমরা আপাত দৃষ্টিতে কেন্দ্রগুলো দেখতে পাচ্ছি না। এজন্য তিনটি অবজেক্ট যাতে সমকেন্দ্রে গিয়ে বসে, অর্থাৎ তিনটিরই কেন্দ্র যাতে একই জায়গায় থাকে, এরকম বসানোর জন্য আমরা যে কাজটি করব, তিনটি অবজেক্টকে আমরা সিলেক্ট করব সিলেকশন টুলের মাধ্যমে। সিলেক্ট করা অবস্থায় আপনারা উপরে দেখুন এখানে রয়েছে অ্যালাইন, খেয়াল করেছেন। অথবা যদি অ্যালাইন না থেকে থাকে আপনারা এখানে উইন্ডোজে যাবেন, যাওয়ার পরে ঠিক দেখুন এখানে রয়েছে অ্যালাইন, ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন একটি অ্যালাইন প্লেট চলে আসছে, আপনারা খেয়াল করেছেন। এই অ্যালাইন প্লেটের মধ্যে যে অপশন এখানে দেখুন হরাইজন্টালি একেবারে স্ট্রেট রয়েছে, তিনটি এই লম্বালম্বিভাবে সোজা হয়ে যাবে সেন্টারকে কেন্দ্র করে। আমরা এটিতে ক্লিক করছি, দেখতেই পাচ্ছেন তিনটির সেন্টার একই লম্বতে চলে আসছে। এবারে আমরা যেটি করব, এখানে দেখুন ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার, এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন সে আমাদের একেবারে ঠিক তিনটি অবজেক্টের একটা সেন্টার হয়ে সুন্দর করে সে সেখানে বসে গেল। এটি একটি চমৎকার অপশন। এবারে আমরা যে কাজটি করব, আমরা এই একটি একটি সিলেক্ট করে আমাদের সাইজকে আমরা ইচ্ছে করলে বাড়িয়ে কমিয়ে নিতে পারি। তো বাড়ানো কমানোর ক্ষেত্রে অবশ্যই আমরা কিবোর্ডের শিফট অল্টার প্রেস করে রাখবো যাতে চারদিকে সমভাবে বাড়ে এবং কমে। আমরা একটু ভিতরেরটি কমিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ফুলের শেপ তৈরি হয়েছে। এবারে এই শেপটি, অর্থাৎ আমরা এখানে তিনটি অবজেক্ট রয়েছে, এটিকে আমরা একটি গ্রুপে রূপান্তরিত করে দিব। গ্রুপে রূপান্তরিত করার আপনারা নিয়মটি জানেন। আমরা তিনটি বস্তুকে সিলেক্ট করার পরে আমরা এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা এখানে দেখুন গ্রুপ রয়েছে, গ্রুপে ক্লিক করছি। বন্ধুরা আমাদের ফ্লাওয়ারটি তৈরি হলো। এবারে আমরা যে কাজটি করব, আমরা এখন মূল কাজটিতে চলে যাব। মূল কাজটি হলো আমরা একটি প্লেটের শেপ নিব। শেপ নেওয়ার জন্য আপনারা জানেন আমরা একটি ইলিপস টুল সিলেক্ট করছি। এখান থেকে একটি ইলিপস বা বৃত্ত নিচ্ছি। বৃত্ত নেওয়ার জন্য আমরা কিবোর্ডে শিফট অল্টার প্রেস করে ধরে আমরা মাউসের মাধ্যমে ড্র্যাগ করছি। আপনারা দেখুন একটি বৃত্তের শেপ আমাদের সামনে চলে আসছে। এখানে আমরা যে কোনো কালার আমরা ইচ্ছা করলে দিতে পারি, আমরা কালার চেঞ্জ করে নিতে পারি। এই কালারটি আপাতত আমরা নিচ্ছি, অথবা শুরুর দিকে আমরা কালার নান রাখতে পারি। সেক্ষেত্রে আমাদের পরবর্তী আরেকটি সার্কেল নিব। এই সার্কেলটি ছোট আরেকটি সার্কেল নিব। এক্ষেত্রে এই সার্কেলটির একটি কপি করছি, কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল এফ,
অর্থাৎ এখানে দুটো কপি আছে, একটি কপিকে আমরা ছোট করে দিচ্ছি এবং এজন্য কিবোর্ডের শিফট অল্টার প্রেস করে ধরে আমরা মাউসের মাধ্যমে এটিকে সাইজে ছোট করে দিচ্ছি। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। আমরা এখানে কালার ভিন্ন ভিন্ন কালার দিতে পারি। স্ট্রোক কালার আমরা এখান থেকে যে কোনো স্ট্রোক কালার আমরা সিলেক্ট করে দিতে পারি। আমরা স্ট্রোক কালার সিলেক্ট করে দিলাম। এবারে আমরা এই আউটসাইডের সার্কেলটি সিলেক্ট করে আমরা ফিল কালারের বক্সটি উপরে তুলে আমরা এখানে একটি কালার অ্যাপ্লাই করতে পারি। আপনাদের যে কোনো পছন্দের কালার আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। আমরা এই কালারটি অ্যাপ্লাই করলাম। এবার ভিতরের কালারটি আমরা হোয়াইট দিচ্ছি। দেখুন আমাদের একটি প্লেটের শেপ তৈরি হয়েছে। আপনারা ইচ্ছা করলে এই কালারগুলো গ্রেডিয়েন্ট দিতে পারেন, তাহলে লাইট শেড আরও চমৎকার লাগবে। আমরা খুব দ্রুত দেখানোর জন্য, প্রক্রিয়াটা দেখানোর জন্য আমরা করে দিচ্ছি। আমরা এই কালারটা একটু ডিফারেন্ট নিচ্ছি। ওকে বন্ধুরা, এবারে আমরা এই ফ্লাওয়ারটা এই প্লেটের চারদিকে অ্যাপ্লাই করে দিব। সেক্ষেত্রে আমরা ফ্লাওয়ারটা সিলেক্ট করে একটু ছোট করে নিচ্ছি। দেখুন এই ফ্লাওয়ারটা পিছনের দিকে চলে গিয়েছে, এজন্য আমরা এটিকে সামনে আনার জন্য অবজেক্ট, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট আমরা এখানে ক্লিক করলে এটি উপরে চলে আসছে, অর্থাৎ ফ্রন্টের সামনে চলে আসলো। আর একটু ছোট করে নেই। এই অবস্থায় আমরা এই ফ্লাওয়ারটা আরও কপি করে চারদিকে ঘুরিয়ে দিব। সেই পদ্ধতি অলরেডি আপনারা জানেন, তারপরও আমরা এখানে এটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে রোটেট টুলে ক্লিক করছি। ক্লিক করার পরে ঠিক এটার মিড পয়েন্ট অর্থাৎ সেন্টার পয়েন্টে আমরা মাউসের পয়েন্ট নিয়ে, ঠিক আপনারা লেখা দেখছেন সেন্টার আসছে, আমরা এখানে যখন ক্লিক করব তার পূর্বে অল্টার কি প্রেস করে ধরে নিব, একটি ক্লিক করলাম। একটি ক্লিক করার পরে আমরা এখানে যতগুলো ফ্লাওয়ার দিতে চাই, অর্থাৎ এক্ষেত্রে আমরা জানি যে একটি সার্কেলের চারদিকে যে মাপটি থাকে 360 ডিগ্রি, 360কে আমরা ভাগ করে দিব। এক্ষেত্রে আমরা 16টি ভাগ করে দিচ্ছি। এখানে প্রিভিউ মোড থাকবে আর কপি করব। দেখুন একটি কপি হয়েছে, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। সমমাপে পরবর্তী কপি বারবার পাওয়ার জন্য আমরা যে প্রক্রিয়াটি অবলম্বন করি সেটি হলো কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি বারবার প্রেস করলে সমমাপে আমরা সেম কপি তৈরি করতে পারি। দেখুন বন্ধুরা, আমাদের একটি প্লেটের ডিজাইন চমৎকারভাবে হয়েছে। আমরা ইচ্ছে করলে এখান থেকে একটি ফ্লাওয়ার এনে মিড পয়েন্টে বড় করে দিতে পারি। সেক্ষেত্রে আমরা একটি ফ্লাওয়ার সিলেক্ট করে আমরা এখান থেকে কপি করব কন্ট্রোল সি, এবারে পেস্ট করব কন্ট্রোল বি। দেখুন একটি ফ্লাওয়ার। এবারে এটিকে ঠিক মিড পয়েন্টে আমরা বসিয়ে নিয়ে এটিকে বড় করে দিচ্ছি। শিফট অল্টার প্রেস করে আমরা আমাদের সাইজ বড় করে দিচ্ছি। বড় হওয়ার ফলে দেখুন এটি পূর্ণ 100% কালারের রয়েছে, যার ফলে এটি দেখতে একটু অড লাগছে। এজন্য আমরা এটার অপাসিটি কমিয়ে এটাকে একটু ঝাপসা করে দিতে পারি। তো আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে দেখুন অপাসিটি রয়েছে, এখান থেকে আমরা কমিয়ে দিতে পারি। আমরা এখানে 30% দিতে পারি। দেখুন মনে হচ্ছে এই ফ্লাওয়ারটা প্লেটের মধ্যে ছাপানো বসানো অবস্থায় রয়েছে। এখানে আমাদের চমৎকার একটি থালা বা প্লেট তৈরি হলো। আপনারা এখানে শিখলেন যে কিভাবে একটি প্লেট তৈরি করা যায়। এক্ষেত্রে বিভিন্ন আপনার চয়েস মতো বিভিন্ন ডিজাইন করতে পারেন, লতা পাতা দিতে পারেন, ফ্লাওয়ার দিতে পারেন, একেবারেই ডিপেন্ড করে আপনার উপরে। তো বন্ধুরা, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের টিউটোরিয়ালটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা নিচে লাইক অপশনে লাইক করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এবং বন্ধুদের সাথে শেয়ার করার জন্য আমাদের সাথে থাকুন। সকলকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।